ফ্রেন্ড, আপনারা প্রায় প্রত্যেকটা মানুষই শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা শুরু হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গে জনগণনা শুরুর পোর্টালটা 1 তারিখ থেকে চালু হয়েছে। এই প্রক্রিয়াটা পুরোপুরি 15 দিন চলবে, মানে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে। তো আমাদের পশ্চিমবঙ্গে জনগণনা করার নির্দেশ দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মানে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তো এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে যে সেলফ এনুমারেশন বা জনগণনার ব্যাপারটা, এই প্রক্রিয়াটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো দেখুন, এই সেলফ এনুমারেশনের মধ্যে আপনাকে 34খানা কোশ্চেন করা হবে, যার সঠিক অ্যান্সার আপনাকে দিতে হবে। 34খানা কোশ্চেন দেওয়ার পর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। তারপরে যখন আধিকারিকরা আসবে, একটা ইউনিক কোড জেনারেট হবে, সেই কোডটা তাদেরকে দিতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি বাড়িতে বসে আপনার হাতের ফোনটা দিয়ে সেলফ এনুমারেশন বা স্বগণনা বা আমাদের পশ্চিমবঙ্গের জনগণনা এই প্রক্রিয়াটি আপনি কীভাবে কমপ্লিট করবেন। তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর ওপরে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বার আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে সেলফ এনুমারেশন। দেখুন, এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো সেলফ এনুমারেশন লিখে যখনই আপনি সার্চ দেবেন, সর্বপ্রথম যে ওয়েবসাইটটা ac.census.gov.in এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন, আমার ক্ষেত্রে কিন্তু এইরকম ইন্টারফেস শো হচ্ছে, অনেক মানুষের ক্ষেত্রে এরকম ইন্টারফেস শো হতে পারে। তো চাইলেও এখান থেকে এই কাজটা আপনারা করতে পারবেন না। তো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই, এখান থেকে জাস্ট একবার ব্যাক হয়ে বেরিয়ে যাবেন। ব্যাক হয়ে বেরিয়ে আসার পর সেকেন্ড একটা ওয়েবসাইট পাবেন, censusindia.gov.in। এই যে ওয়েবসাইটটা পাচ্ছেন, হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন সেলফ এনুমারেশন কথাটা পাচ্ছেন, এর যে লোগো আইকনটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো সরাসরি এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন, একটা পপ আপ পাবেন, সরাসরি ওকে আইকনে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো সর্বপ্রথমে এখানে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার স্টেট কোনটা। তো আপনাদের যে রাজ্য হবে সেই রাজ্যটা আপনারা সিলেক্ট করবেন। তো এর উপর আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের যে রাজ্যটা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এরকম একটা পপ আপ উইন্ডো দিয়ে আপনাকে বলবে এই কাজটা আপনাকে 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে, তাহলে এই কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো এখানে একটা ওকে আইকন পাবেন, ওকে আইকন আপনারা ক্লিক করে দেবেন। ওকে আইকনে ক্লিক করার পর আপনার যে রাজ্য সেই রাজ্য কিন্তু সিলেক্ট থাকবে। এখানে আপনাকে বলতে চাইছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, আপনার হেড অফ ফ্যামিলির নাম কিন্তু এখানে দিতে হবে। এর উপর আপনারা ক্লিক করবেন। এখানে পপ আপ উইন্ডো দিয়ে আপনাকে বলতে চাইছে যেই নামটা আপনি দেবেন সেই নামটা সঠিকভাবে দিতে হবে, পরবর্তী ডেটে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনাকে ওকে আইকনে ক্লিক করতে হবে। তো ওকে আইকন আপনারা ক্লিক করে দেবেন। আর আপনাদের যে ফ্যামিলির হেড তার নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তো ফ্যামিলি হেডের নামটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাচ্ছেন ইমেল আইডি, যেটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে পাচ্ছেন মোবাইল নম্বর, একটা মোবাইল নম্বর দিতে হবে। তো মোবাইল নম্বরটি তার নামে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো মোবাইল নম্বর দিতে পারেন, কিন্তু সেই মোবাইলের মধ্যে কিন্তু একটা ওটিপি যাবে। তো এখানে আমি ফোন নম্বর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখে দেখে ক্যাপচা কোডটা সঠিকভাবে ফিল আপ করবেন, যাতে কোনো রকম কোনো কিছু ভুল না হয়। তো ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে পাবেন গেট ওটিপি, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো গেট ওটিপিতে যখনই ক্লিক করবেন, এখানে লিখছে ওটিপি সেন্ড ইউর মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরের মধ্যে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে জাস্ট ওকে আইকন আপনি ক্লিক করে দেবেন। তো ওকে আইকনে যখনই ক্লিক করবেন 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপিটাকে জাস্ট এই বক্সের মধ্যে আপনাকে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে পাবেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এর উপরে ক্লিক করে আপনি যেই ল্যাঙ্গুয়েজে মানে যেই ভাষাতে আপনি ফর্মটিকে ফিল আপ করতে চান সেই ভাষাটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে ইংলিশও রাখতে পারেন, আপনাদের যেটা ঠিক মনে হবে সেটা কিন্তু আপনারা করবেন। তারপরে দেখুন এখানে পাচ্ছেন ইন্টার ক্যাপচা, মানে এই ক্যাপচা বক্সটা যেটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা নিয়ে এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। যদি ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয়, রিফ্রেশ আইকনে ক্লিক করে নতুন ক্যাপচা আপনারা নিতে পারেন। তো আমি রিফ্রেশ আইকনে ক্লিক করে দেবো, ক্যাপচাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখুন যে নতুন ক্যাপচাটা এলো, নতুন ক্যাপচাটা এই বক্সের মধ্যে আমি ফিল আপ করবো। তো নতুন ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পর এখানে পাবেন ভেরিফাই ওটিপি, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো তারপরে এইরকম একটা পপ আপ আপনাদের সামনে শো হবে, এগুলো যদি আপনি চান পড়ে নিতে পারেন। তারপর নিচের দিকে পাবেন ওকে আইকন, ওকে আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো ওকে আইকনে যখনই ক্লিক করবেন আপনার রাজ্য কিন্তু অলরেডি সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে আপনাকে দিতে হবে জেলা, আপনার যে জেলাটা হবে সেই জেলাটা কিন্তু এখান থেকে আপনি সার্চ করে বা এখানে আপনি পেয়ে যাবেন, এখানে জেলাটা দিয়ে দেবেন। তারপরে পাবেন পিনকোড, আপনাদের যে পোস্টাল পিনকোড মানে পোস্ট অফিসের যে পিনকোড, সেই পিনকোডটি এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো চলুন আমি পিনকোডটি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে লিখছে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট উল্লেখযোগ্য। আপনাদের যে গ্রামটা সেই গ্রামের নাম কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমাদের যে গ্রামের নামটা সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যে গ্রামের নামটা হবে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তো গ্রামের নাম যখন আপনি দিয়ে দেবেন তখন এখানে কিন্তু আপনাকে সাজেশন দিয়ে দেবে, আপনার গ্রামের সব কিছু এখানে দেখাবে, ঠিক আছে। তো সাজেশনের মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের গ্রামের যে অ্যাড্রেসটা সেটা কোথায়, ঠিক আছে। তো এরকমভাবে সাজেশন দেবে, আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে এখানে লিখছে এই স্থানটি শনাক্ত করুন, ঠিক আছে। মানে এখানে একটা ডিজিটাল ম্যাপ খুলবে, সেই ম্যাপের মধ্যে আপনার যে বাড়িটি হবে সেই বাড়িটি কিন্তু সিলেক্ট করতে হবে। কী করে করবেন ওটা দেখাচ্ছি। এখন ওকে আইকনে ক্লিক করবেন। তো ওকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন দেখুন আপনাদের যে গ্রামের নকশাটা, মানে আপনাদের যে গ্রামের ডিজিটাল ম্যাপটা সেটা কিন্তু এরকমভাবে ওপেন হবে। জাস্ট দুটো আঙুল দিয়ে এরকমভাবে আপনারা কিন্তু এখান থেকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে আপনাকে দেখতে হবে আপনার বাড়ি কোথায় আছে, ঠিক আছে। সেই বাড়িটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যে বাড়িটি হবে সেই বাড়ির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন হলুদের মধ্যে একটা মেন ডট যাচ্ছে, সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন আপনার যখন লোকেশনটা আপনি সেট করে দেবেন এখানে কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখিয়ে দেবে, যেটাকে ইংরেজিতে বলে লঙ্গিটিউড, ল্যাটিটিউড। তারপরে এখানে নিচের দিকে একটা অপশান পাচ্ছেন অবস্থান নিশ্চিত করুন, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করলেন আপনার অবস্থান কিন্তু নিশ্চিত হয়ে গেল, মানে ডিজিটাল ম্যাপের মধ্যে আপনার বাড়িটি কিন্তু লোকেট হয়ে গেল, ঠিক আছে। তারপর নিচের দিকে যদি আপনার মনে হয় আপনি বাড়িটিকে সঠিকভাবে ঠিক করতে পারেননি তাহলে রিসেট করুন, এই অপশানে আপনি ক্লিক করবেন, পুনরায় কিন্তু ম্যাপ থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। আর আপনার যদি মনে হয় সব কিছু ঠিক আছে তাহলে নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে, মানে একটা পপ আপ উইন্ডো শো হবে। আপনি যেগুলো দিয়েছেন তার লঙ্গিটিউড, ল্যাটিটিউড সব কিছু আপনাকে দেখাবে, চাইলে এগুলো কিন্তু আপনি পড়ে নিতে পারেন। তারপরে এখানে নিচের দিকে দেখুন ডান পাশে একটা হ্যাঁ আইকন পাচ্ছেন, হ্যাঁ আইকন আপনাকে ক্লিক করতে হবে। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে লিখছে সেন্সাস গৃহ নম্বর। তো আপনাদের গৃহ নম্বর মানে বাড়ির নম্বর দেওয়ার দরকার নেই, তার কারণ আপনি আপনার বাড়িটিকে ডিজিটাল ম্যাপের মধ্যে লোকেট করেই দিয়েছেন, ঠিক আছে। এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, সেই কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার আপনাকে দিতে হবে, যার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার এখানে আপনাকে লিখছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনি যে বাড়িতে বাস করছেন তার মেঝেটা কিসের। যদি মাটির হয় তাহলে মাটি সিলেক্ট করবেন। তারপর যদি কারো কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাক অন্যান্য যদি হয় যেটা হবে আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট করবেন। আমাদের মাটি, যার জন্য এখানে আমরা মাটি সিলেক্ট করলাম। তারপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনাকে লিখছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান কী, মানে আপনার যে বাড়িটি আছে সেই বাড়ির যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের কী দিয়ে তৈরি। কাঠ, খড়, বাঁশ এগুলো দিয়ে তৈরি হলে উপরটা সিলেক্ট করবেন। প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঘেরা হলে সেটা সিলেক্ট করবেন। মাটি বা কাঁচা ইট যদি হয় তাহলে আপনাকে 3 নম্বর সিলেক্ট করতে হবে। তো আমার মাটি, কাঁচা ইট, যার জন্য 3 নম্বর সিলেক্ট করলাম। আপনারা যদি পাকা হয় এগুলো পেয়ে যাবেন কাঠ, গাঁথনি করা পাথর, পোড়া ইট, কংক্রিট ইত্যাদি। যেটা আপনাদের হবে দেখে কিন্তু আপনারা সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে পাচ্ছেন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কী, মানে উপরে যে আপনার ছাদটা দিয়ে আছে সেই ছাদটা কিসের। আপনাদের যে ঘরের ছাদটা সেটা যেরকম হবে সেটা, কারো কারো ক্ষেত্রে ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি হতে পারে, প্লাস্টিক পলিথিন দিয়ে ছাওয়া থাকতে পারে, বা হাতের তৈরি যে টালগুলো হয় সেগুলো দিয়ে থাকতে পারে, মেশিন প্রস্তুত টালি সেগুলো হতে পারে, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, কংক্রিট মানে যেটাকে ঢালাই বলছে। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমাদের হচ্ছে জিআই মানে টিন, যার জন্য এখানে জিআই মেটাল বা অ্যাসবেস্টস শীট এটাকে আমরা সিলেক্ট করে নেব। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে আপনাকে লিখছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, আপনি যেই বাড়িটিতে বাস করছেন সেটা কীরকম ধরনের বাড়ি, সেটা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। আপনারা যেটা হবে সেটা করবেন। তো আমাদের খুব ভালোও না আর খুব খারাপও না, আমাদের বাসযোগ্য ঘর, যার জন্য এখানে আমরা বাসযোগ্য সিলেক্ট করব। তারপরে এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পর নিচের দিকে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আবারও একটা পপ আপ দিবে, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান। আমরা নিশ্চিত, যার জন্য এখানে হ্যাঁ আইকন আমরা ক্লিক করে দেবো। আইকনে যখনই ক্লিক করে দেবো হেডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, মানে হেড অফ ফ্যামিলির সঙ্গে যে পরিবার আছে তার যে সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনাকে বলতে হবে। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, আপনাদের যতজন ফ্যামিলি মেম্বার হবে তারা কতজন সেটা কিন্তু বিবরণ এখানে আপনাকে দিতে হবে। তো আমরা হচ্ছে 5 জন, জাস্ট এখানে আমরা 5 দিয়ে দেবো। তারপরে দেখুন পাচ্ছেন পরিবারের প্রধানের নাম, আপনি তখন কিন্তু ইংরেজিতে দিয়ে দিয়েছিলেন যার জন্য এখানে এই নামটা চলে এসেছে, ঠিক আছে। তো এবার আপনাকে কি করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে আসার পরে আপনি যে ভাষা সিলেক্ট করেছিলেন সেই ভাষায় কিন্তু এখানে নামটা লিখতে হবে। তো এখানে আমাদের যে পরিবারের হেডের নামটা তার নামটা কিন্তু আমরা বাংলা এখানে দিয়ে দেবো।
তো পরিবারের হেডের নামটা কিন্তু আমরা বাংলায় দিয়ে দিয়েছি। আপনাদের কিবোর্ডে যদি বাংলা না থাকে, যার জন্য এখানে কিন্তু একটা কিবোর্ডের আইকন দিয়ে আছে, এই কিবোর্ড থেকেও কিন্তু আপনারা বাংলা লিখতে পারেন, ঠিক আছে। তো পরিবারের প্রধানের নাম দিয়ে দিলাম। তারপরে এখানে আপনাকে লিখতে হবে পরিবারের প্রধানের লিঙ্গ। আপনার পরিবারের প্রধান আদৌ পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। তো আমাদের যে হেড অফ ফ্যামিলি সে হচ্ছে মহিলা, জাস্ট মহিলা আইকনে আমরা টিক মার্ক করে দেবো। আপনাদের হেড অফ ফ্যামিলি যে হবে পুরুষ হলে পুরুষ করে দেবেন। তারপর এখানে লিখছে পরিবারের প্রধান তফসিল জাতিভুক্ত বা তফসিল উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। যদি আপনারা শিডিউল কাস্ট হয়ে থাকেন তাহলে তফসিল জাতিতে ক্লিক করবেন, বা যে ধরনের কাস্ট হয়ে থাকবে সেটা সিলেক্ট করবেন। এগুলোর মধ্যে কোনো কিছু না হয়ে থাকলে জাস্ট অন্যান্য আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমরা শিডিউল কাস্ট না বা এসটি না, যার জন্য এখানে আমরা অন্যান্য সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে লিখছে এই গৃহের মালিকানার বিবরণ, মানে যেই বাড়ির আপনি ডিটেলস দিতে চাইছেন সেই বাড়িটিকে আপনার নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, আপনি ভাড়াতে আছেন কিন্তু অন্যদিকে আপনার নিজের বাড়ি আছে, বা এখানে লিখছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই বা অন্যান্য, যেটা আপনার হবে সেটা করবেন। যার আমি ফর্মটিকে ফিল আপ করছি তার হচ্ছে নিজের বাড়ি, যার জন্য নিজের এই আইকনে ক্লিক করব। তারপরে পরবর্তী কোশ্চেন পাচ্ছেন বসবাসযোগ্য ঘরের সংখ্যা। তো এবার দেখুন এখানে কিন্তু অনেক মানুষের কনফিউশন থেকে থাকে। আমাদের বাড়িতে 4টে রুম, 4টের মধ্যে একটা কিচেন একটা বাথরুম আর দুটোতে আমরা বাস করি, তাহলে আমাদেরকে কটা ঘরের সংখ্যা দিতে হবে। তো দেখুন ওখানে আপনার ঘরের সংখ্যা হবে 2টো, তার কারণ কিচেন বাথরুম এগুলোকে বসবাসযোগ্য ঘরের মধ্যে ধরা যায় না। এবার আমি যে কথাটি বলছি সেটা আদৌ সত্যি কিনা সেটা জানার জন্য দেখুন এখানে একটা আই আইকন পাচ্ছেন, আই আইকন আপনাকে ক্লিক করতে হবে। আই আইকনে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনারা লেখাটা দেখতেই পাচ্ছেন, রান্নাঘর, স্নানঘর, বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যালেস ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা যাবে না। মানে আমি যে কথাটা আপনাদেরকে বললাম সেটাই কিন্তু এখানে লেখা আছে। তো আপনাদের বসবাসযোগ্য ঘর মানে যেখানে আপনারা শোয়া বসা করেন বা যেটাকে আমরা বেডরুম বলি, সেই বেডরুম কটা সেটার সংখ্যা এখানে আপনাকে দিতে হবে। তো আমাদের 2টো, যার জন্য এখানে আমি 2টো দিয়ে দিলাম। তারপরে এখানে লিখছে এই পরিবারের বসবাসকারীর বিবাহিত দম্পতির সংখ্যা কত। তো এটা আপনাকে দিতে হবে। যদি আপনার বুঝতে অসুবিধা হয় পুনরায় এইখানে একটা আই আইকন পাবেন, আই আইকনে ক্লিক করলে এই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। তো এবার আপনাদেরকে বলে রাখি, মনে করুন আপনার হেড অফ ফ্যামিলি আপনার বাবা আছে, আপনার মা কিন্তু মারা গেছে, তাহলে কী হবে, বিবাহিত দম্পতির মধ্যে সে একজন। আপনাদের বিয়ে হয়েছে তাহলে আপনার বিবাহিত দম্পতি কতজন হচ্ছেন, 2জন। এবার যদি আপনার ভাই থাকে তাহলে তারও যদি বিয়ে হয়ে থাকে তাহলে বিবাহিত দম্পতি কতজন হলেন, 3জন। এরকমভাবে আপনারা সিলেক্ট করবেন। তো আমাদের পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা সেটা হচ্ছে 2 করে দিলাম। তারপরে এখানে নিচের দিকে লিখছে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, তারপরে পপ আপে হ্যাঁ পাবেন, এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। এবার এখানে নেক্সট কোশ্চেন পাচ্ছেন পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস, আপনারা বাড়িতে যে জল খান সেই জলটা কোথা থেকে আসে। এখানে লিখছে পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী, খাল। তো আমরা টিউবওয়েল বোরওয়েলের জল খাই, যার জন্য এখানে টিউবওয়েল সিলেক্ট করে দেবো। আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে লিখছে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, মানে আপনার বাড়ির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে বা দূরে। আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। নেক্সট কোশ্চেন পাচ্ছেন আলোর প্রধান উৎস, আপনাদের বাড়িতে যে লাইট জ্বলে সেটা কি থেকে জ্বলে। তো অবভিয়াসলি বেশিরভাগ লোকের ক্ষেত্রেই কিন্তু বিদ্যুৎ থেকে জ্বলে, মানে কারেন্ট থেকে, জাস্ট বিদ্যুৎ সিলেক্ট করে দেবেন। আপনারা যদি এখনও কেউ কেরোসিন বা সোলার সিস্টেম অন্যান্য তেল অন্য কিছু ব্যবহার করেন সেটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো বেশিরভাগ লোকের ক্ষেত্রে এই বিদ্যুতের কানেকশানটা আছে, যার জন্য বিদ্যুৎ আমি সিলেক্ট করে দিলাম, বা আমারও ঘরে আছে। এবার নেক্সট কোশ্চেন পাচ্ছি শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে বাথরুম আছে না নেই। যদি বাথরুম থেকে থাকে সেটা কী ধরনের বাথরুম। দেখুন কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য একটি বাথরুম আছে, বা অন্য পরিবারের সাথে যৌথভাবে একটি বাথরুম আছে, বা সর্বসাধারণের জন্য শৌচালয়, যেটা দেখবেন গ্রাম এরিয়ায় বা হালকা মিনি টাউনের মধ্যে সরকারি কিছু বাথরুম থাকে যেখানে টাকা পয়সা দিয়ে কিন্তু বাথরুম করা হয়, স্নান করা হয়। এরকম যদি হয়ে থাকে 3 নম্বর সিলেক্ট করবেন, বা আপনাদের যে ধরনের বাথরুম আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। আর যারা মাঠে পায়খানা যান ডাইরেক্ট খোলা জায়গা সিলেক্ট করে দেবেন। তো খোলা জায়গা সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের অপশানগুলো আপনি পাবেন, নিচের অপশানগুলো আপনাকে কোনো কিছু করার দরকারই পড়বে না, ঠিক আছে। এবার যারা ওপরেরগুলো সিলেক্ট করবেন তাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এখানে বলছে শৌচালয়ের ধরন, আপনি কী ধরনের শৌচালয় ব্যবহার করেন, নলবাহিত, ক্রয় প্রণালী, বা আপনার বাথরুমের সঙ্গে সেফটি ট্যাঙ্ক অ্যাটাচ আছে, বা অন্যান্য পায়খানা, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। নেক্সট পাবেন 2টি কুয়ো, পিঠযুক্ত পায়খানা, ঠিক আছে। এই ঢাকনাযুক্ত স্ল্যাবযুক্ত জল, এগুলো যেগুলো হবে আপনার বাংলায় দেখে দেখে ঠিকঠাকভাবে পড়ে নেবেন। মানে এক কথায় বাথরুমের ডিটেলসটা আপনাকে দিতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন আপনারা পাচ্ছেন বর্জ্য জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, ঠিক আছে। মানে আপনাদের বাড়ির যে জলটা যাচ্ছে সেটা কোথা থেকে যুক্ত। তো দেখুন ঢাকা নর্দমা, মানে
ঢাকনা দেওয়া ড্রেন বা ভালো ড্রেনের মধ্যে যেটা হয়, সেই ড্রেনের মধ্যে কি আপনাদের বাড়ির বর্জ্য জলটা পড়ে? তারপর এখানে পাচ্ছেন খোলা নর্দমা, মানে ড্রেন আছে, ওপরে কোনো স্ল্যাব টাইপের কিছু নেই, তাহলে কিন্তু আপনারা খোলা নর্দমা সিলেক্ট করতে পারবেন, বা কোনো নর্দমা নেই। তো আমাদের বাড়ির পাশে কিন্তু বর্জ্য জল যাওয়ার কিন্তু একটা খোলা নর্দমা আছে, এখানে খোলা নর্দমাটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আপনাদের যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন, বা যদি এই ব্যাপারটা আপনাদের সঠিকভাবে জানার থাকে, এখানে আই আইকন পাবেন, আই আইকনে ক্লিক করলেই আপনারা বুঝতে পারবেন এটাকে কী সিলেক্ট করতে হবে। এখানে বলে দিয়েছে বর্জ্য জল রান্নাঘরে স্নানের ও কাছাকাছি জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না, ঠিক আছে? তো এটা আপনারা বুঝতে পেরে গেলেন আপনাদের যে বাড়ির বর্জ্য জল সেই জলটা কোথায় পড়ে। তো আমাদের খোলা নর্দমা, একটা বাড়ির পাশে ড্রেন আছে কিন্তু ওখানে স্ল্যাব দেওয়া নেই, খোলা নর্দমার মধ্যে পড়ে, যার জন্য খোলা নর্দমা আমরা সিলেক্ট করলাম। আপনাদের যদি কোনো ড্রেন না থাকে তাহলে এখানে কোনো নর্দমা নেই লিখে দেবেন, বা আপনাদের যদি ম্যানহোলের মতন কোনো ঢাকনা দেওয়া নর্দমা বা ড্রেন থাকে তাহলে ঢাকা নর্দমা সিলেক্ট করবেন, ঠিক আছে? পরে নেক্সট কোশ্চেন পাচ্ছেন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি আপনাদের বাড়ির ভেতরে স্নানের ব্যবস্থা থাকে, মানে স্নানের ঘর আছে, যদি বাথরুমের মতো থাকে তাহলে ঠিক আছে। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, যদি ধরুন কোনো কিছু ঘেরা দিয়ে ওখানে আপনারা চান করেন, সেটা আপনারা এই দুটোর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি আপনাদের সেটাও না থাকে তাহলে কিন্তু না সিলেক্ট করে দেবেন। তো এখানে আমরা না সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট পাচ্ছেন রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের কানেকশান আছে কিনা। রান্নাঘরেই রান্না হয়, আপনাদের যদি রান্নাঘরে রান্না হয়ে থাকে ওই এলপিজি মানে গ্যাসের মাধ্যমে, তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দেবেন। আর আপনাদের যদি এলপিজি কানেকশান না থাকে তাহলে কিন্তু সেকেন্ডটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এবার আপনাদেরকে বলে রাখি, এই কোশ্চেনের অ্যান্সার যারা দেবেন তাদের কিন্তু এই নিচের দিকে আর কিছু করার দরকার নেই, মানে এই অপশানটা কিছু করার দরকার নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এবার এখানে বলছে আপনার এলপিজি কানেকশান আছে কিন্তু আপনার বাড়ির মধ্যে রান্না হয় নাকি রান্নাঘরে রান্না হয় না। যদি রান্নাঘরে রান্না হয় না, এখানে যদি আপনি চেকমার্ক করে দেন তাহলে ওপরের যে চেকমার্কটা আপনি লাগিয়েছেন, মানে এই চেকমার্কটা, এটা কিন্তু অটোমেটিক উঠে যাবে। আপনাদেরকে দেখা একবার এখানে চেকমার্ক লাগিয়ে দিলাম, দেখুন ওপর থেকে কিন্তু চেকমার্ক উঠে গেল। এখানে বলছে বাড়ির মধ্যে গ্যাসেই রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, ঠিক আছে? তো আপনাদের যেটা হবে এই দুটোর মধ্যে বুঝে শুনে আপনারা করবেন। এখানে আমি লিখে দিলাম আমাদের রান্নাঘরে রান্না হয় এলপিজি কানেকশানে, মানে গ্যাসের মাধ্যমে। এখানে রান্নাঘর আছে সেটাই আমি বলতে চাইলাম, ঠিক আছে? এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, তো দেখুন আপনি উপরটা সিলেক্ট করেছেন, মানে নিচেরটা সিলেক্ট করার দরকার নেই, খোলা জায়গায় বা বাড়ির বাইরে রান্না হয়। যদি আপনার এলপিজি গ্যাস থাকে, এলপিজি গ্যাস নিয়ে আমি আশা করি বাড়ির বাইরে কেউ রান্না খুব কমই করে। তারপরে দেখুন এখানে লিখছে এলপিজি পিএনজি রান্নার গ্যাস আছে, গ্যাসের সংযোগ নেই, মানে এটা তো গ্যাসের কোনো ব্যাপারই না, মানে গ্যাসের কানেকশন নেই। আবার এখানে একটা অপশান দিয়ে রেখেছে রান্না হয় না। তো দেখুন প্রায় মানুষের, মানে প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু রান্না হয়, রান্না হয় না এটা সিলেক্ট করার দরকার নেই। এক কথায় ওপরেরটা সিলেক্ট করলে তারপরে এই যে দুটো কলম, সেই দুটো কলম সবাইকে ফিল আপ করার দরকার নেই, যাদের ফিল আপ করার মতো হবে তারাই ফিল আপ করবেন। তারপরে এখানে লিখছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, ঠিক আছে? আপনি যখন রান্না করেন সেই রান্না করার সময় সবথেকে বেশি কোন জ্বালানিটা ব্যবহার করেন। যদি এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় আবারও আই আইকন পাবেন, আই আইকনে ক্লিক করে এই ব্যাপারটা নিয়ে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন। তো দেখুন আই আইকনে যখনই ক্লিক করে দিলাম, এখানে বলছে যদি রান্নার জন্য একাধিক প্রকারের জ্বালানি ব্যবহৃত হয় সেক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত জ্বালানিটি নথিভুক্ত করুন। তো দেখুন আপনাদেরকে বলে রাখি, আপনাদের হয়তো গ্যাস কানেকশনও আছে, হয়তো তারপরে আপনি ঘুঁটোতে বেশি রান্না করেন, মানে গোবরের যেটা হয় ঘুঁটো দিয়ে বেশি রান্না করেন, তখন আপনাকে কী লিখতে হবে, এই ঘুঁটোটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন একটা ঘুঁটো অপশান পাচ্ছেন, এখানে লিখছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব সার, সৌরশক্তি, অন্যান্য। যেটা আপনার হবে সেটা করবেন। বেশিরভাগ লিখে দেবো ঘুঁটে, ঠিক আছে? মানে আমরা ঘুঁটে দিয়ে রান্না করি, ঘুঁটে দিয়ে অধিকাংশ টাইম রান্না হয়, কিন্তু এলপিজি কানেকশান আছে যেটা আমরা উপরে কিন্তু দিয়েছি। তারপরে এবার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তো এখানকার কোশ্চেনের অ্যান্সারগুলো প্রায় কমপ্লিট। তারপর নিচের দিকে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা যখনই ক্লিক করে দেবেন তারপরে পপ আপের মধ্যে হ্যাঁ আইকন পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে লিখছে যেসব সম্পদ পরিবারটিকে হেফাজত রয়েছে। তো সর্বপ্রথম আপনাকে এখানে জিজ্ঞাসা করছে, দেখুন রেডিও ট্রানজিস্টার আছে কিনা, রেডিও ট্রানজিস্টার আছে কিনা। হ্যাঁ, যদি রেডিও ট্রানজিস্টার থেকে থাকে সেটা কী ধরনের, যদি আপনার বাড়িতে রেডিও সেট থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করতে হবে, মানে এটাকে সিলেক্ট করতে হবে। যখন মোবাইল ট্রানজিস্টারটা এই মোবাইলের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে শুনে থাকেন তাহলে এখানে কিন্তু মোবাইল সিলেক্ট করতে হবে। তো এখনকার দিনে প্রায় 80% মানুষের ঘরে কিন্তু রেডিও নেই, কিন্তু মোবাইল স্মার্টফোনের মধ্যে রেডিও আছে, যার জন্য সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আপনাদের রেডিও থাকলে ওপরটা সিলেক্ট করবেন, বা অন্য কোনো যন্ত্রের মধ্যে যদি আপনারা রেডিও ট্রানজিস্টার ব্যবহার করেন এটা সিলেক্ট করবেন। আর রেডিও মোবাইল কিছুই না থাকলে কিন্তু না সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তারপরে দেখুন এখানে টেলিভিশন, মানে আপনাদের বাড়িতে টিভি আছে কিনা। আর যদি টিভি থেকে থাকে এখানে লিখছে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা ব্যবহার করে যে চ্যানেলগুলো দেখা যায় সেই ধরনের টিভি।
নাকি অন্যান্য ডিটিএইচ ডিশ লাগানো টিভি, নাকি কেবল কানেকশান আপনার আছে টিভির সঙ্গে সংযোগ, সেটা দেখাতে হবে। অন্যান্য হলে অন্যান্য, যদি টিভি আপনার নাই থেকে থাকে তাহলে কিন্তু না সিলেক্ট করে দেবেন। আপনাদের যেটা হবে সিলেক্ট করবেন। তো আমার ঘরে টিভি নেই, জাস্ট না সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখুন ইন্টারনেটের উপলব্ধতা। আপনার বাড়িতে কি ইন্টারনেটের উপলব্ধতা আছে? যদি হ্যাঁ থাকে হ্যাঁ, না থাকলে না। যদি ইন্টারনেটের উপলব্ধতা থাকে তাহলে আপনি ইন্টারনেটটি কিসে ব্যবহার করেন? কম্পিউটার বা ল্যাপটপে, মোবাইল বা স্মার্টফোনে, বা অন্য কোনো মাধ্যমে। তো দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপে বা মোবাইল, স্মার্টফোনে হয়। তো আমাদের বাড়িতে এই ল্যাপটপ, কম্পিউটার কিছুই নেই, যার জন্য মোবাইল, স্মার্টফোনে আমরা সিলেক্ট করে দেবো। তারপরে এখানে আপনাকে লিখছে ল্যাপটপ, কম্পিউটার আপনার বাড়িতে আছে না নেই। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে লিখছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, আপনার বাড়িতে কোন ধরনের ফোন আছে। যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে এই না সিলেক্ট করবেন। যদি আপনাদের ঘরে ফোন থাকে, কী ধরনের ফোন, শুধুমাত্র ল্যান্ডলাইন হলে এটা সিলেক্ট করবেন। যদি স্মার্টফোন থাকে স্মার্টফোন, বা অন্যান্য সাধারণ মোবাইল ফোন, বা অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া। ঠিক আছে। তো আমি দেখুন এবার আপনাদেরকে বলে রাখি, আপনাদের বাড়িতে হয়তো 4টা স্মার্টফোন আছে, কিন্তু আপনার হেড অফ ফ্যামিলির কাছে সাধারণ একটা মোবাইল আছে, যেটাকে কিপ্যাডওয়ালা বা বটমওয়ালা বলা হয়। তো আপনাদের পরিবারের হেডের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু সিলেক্ট করতে হবে। যখন কোশ্চেন আপনি অ্যান্সার দিয়ে এলেন আপনার বাড়ির হেড দিকেই নিয়ে, এটাই কিন্তু মাথায় রাখবেন। তো আমাদের বাড়ির হেডের কাছে যে ফোনটা আছে সেটা সাধারণ মোবাইল, যার জন্য এখানে আমরা সাধারণ মোবাইলের বক্সে চেক লাগিয়ে দিলাম। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নেক্সট কোশ্চেনের দিকে। এখানে আপনাকে জিজ্ঞাসা করছে সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল, মোপেড, এগুলো কি আপনাদের বাড়িতে আছে, মানে আপনার হেড অফ ফ্যামিলির আছে। যদি থাকে তাহলে কি ধরনের সাইকেল, স্কুটার, না দুটোই আছে, স্কুটারও আছে বা সাইকেলও আছে। যদি দুটোই আছে তাহলে এখানে চেকমার্ক করবেন। যদি কোনোটিই নাই তাহলে কোনোটিই নাই এর বক্স আপনারা চেকমার্ক করে দেবেন। তারপরে আসবেন 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান। এবার আপনাদেরকে বলে রাখি, যেগুলো ইভি মানে ইলেকট্রো ভেহিকেল, ইলেকট্রিকের মাধ্যমে চলে, সেগুলো কিন্তু হবে না। মোটর ভ্যান মানে ইঞ্জিন চালিত ভ্যান যদি থাকে, 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান, তাহলে হ্যাঁ করবেন, না থাকলে কিন্তু না করবেন। তো আমরা না করে দিচ্ছি। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো দেখুন আমরা অবভিয়াসলি বাঙালি, আমাদের বেশিরভাগ টাইমই ধানজাত দ্রব্য ব্যবহার হয়। তো এইটা আমরা সিলেক্ট করব। আপনারা যে ধরনের খাদ্যশস্য বেশিরভাগ গ্রহণ করেন সেটা কিন্তু আপনারা লিখে দেবেন। এখানে বহুত রকম অপশান আছে, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য বা অন্যান্য। তো আমি ধানজাত দ্রব্য এটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে আপনাকে দেখাবে। এবার এখানকার কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমপ্লিট। এবার পাবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আবারও পপ আপ পাবেন, হ্যাঁ আইকন আপনারা ক্লিক করে দেবেন। তো হ্যাঁ আইকনে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। আপনি যে তথ্যগুলো দিয়েছেন তার বিবরণ কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন, আপনি কোনো কিছু ভুল করেননি তো। এরকমভাবে আপনারা টোটাল দেখে নেবেন। তারপরে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন। আপনার যদি মনে হয় সব কিছু আপনার ঠিক আছে তাহলে ওপরেরটা সিলেক্ট করবেন। আপনার যদি মনে হয় এখন আমার ফাইনাল সাবমিট করার দরকার নেই তাহলে ড্রাফট হিসাবে সেভ করে রাখুন, এটাকে আপনি ড্রাফট হিসাবে সেভ করে রাখতে পারেন। বা থার্ড দেখুন একটা অপশান আছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। আপনার যদি মনে হয়, মনে করুন 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান, এখানে আমি না করে দিয়েছি, হতে পারে আপনাদের ক্ষেত্রে আছে, তো এটা আপনার ভুল হয়ে গেছে। এইরকম কন্ডিশনে আপনাকে কিন্তু এই যে থার্ড অপশানটা দেখতে পাচ্ছেন, এই থার্ড অপশানটায় ক্লিক করে এই জায়গাটা আপনাকে ঠিক করে আসতে হবে, যার জন্য থার্ড অপশানটা। এবার যদি আপনার মনে হয় আপনি সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছেন তাহলে কী করবেন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই আইকনে ক্লিক করে আপনারা ফাইনাল সাবমিট করে দেবেন। তারপরে আপনাদের এখানে আপনাকে একটা পপ আপ উইন্ডো দিয়ে দেখাবে ফাইনালি জমা করা হচ্ছে। ঠিক আছে, আপনারা চাইলে এইটুকু পড়ে নিতে পারেন। যদি আপনার সব কিছু মনে হয় ঠিকঠাক আছে তাহলে এটাকে ফাইনালি আপনি জমা করে দেবেন, মানে হ্যাঁ আইকনে ক্লিক করে দেবেন। তো হ্যাঁ আইকনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তো দেখুন এখানে আপনার স্বগণনার যে আইডিটি সেটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আর যে এই লেখাটা আপনি চাইলে এখানে ভালোভাবে পড়তে পারেন। এখানে লিখছে গৃহতালিকা প্রস্তুতিকরণ এবং গৃহগণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদি এটা না করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। এই স্বগণনা আইডিটি আপনার মোবাইল নম্বর এবং ইমেলে যদি দেওয়া হয় এটি পাঠানো হয়েছে। এবার আপনাদেরকে বলে রাখি, এই যে আপনার গণনার যে মানে স্বগণনার যে আইডিটি, এটা যখন আপনার বাড়িতে আধিকারিক আসবে মানে অফিসার যখন আসবে তখন এই আইডিটি আপনাকে দিতে হবে। এই আইডিটি যখন ওকে দিয়ে দেবেন আপনি যে যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন সেটা কিন্তু সে ওখান থেকে দেখতে পাবে এবং আপনাকে কিছু প্রশ্ন করতে পারে। আপনি যেগুলো ফিল আপ করলেন সেই কোশ্চেনই আপনাকে করবে। যদি তার মনে হয় এ কোনো ভুল করেছে বা ফর্মটি ফিল আপ করা কিছু ভুল আছে, তারা কিন্তু ওখান থেকেই কারেকশান করে দিতে পারবে।
তো আশা করছি ফ্রেন্ড এই যে ব্যাপারটা মানে সেলফ এনুমিনেশন বা পশ্চিমবঙ্গের যে জনগণনার ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন। তবুও যদি কারো কোনো কিছু বোঝার অসুবিধা হয়ে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মিনচিনা ওয়াইটি।